হ্যালো ফ্রেন্ডস, আজকে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দারুণ স্বাদের বাটার চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন চিকেনের টেক্সচার আর গ্রেভিটা দেখুন, দেখেই মুখে জল আসছে না? তাড়াতাড়ি বানিয়ে ফেলুন। রেস্টুরেন্ট বা হোটেলের মতো বাটার চিকেন বাড়িতে বানানো খুবই সহজ। আর এটা বানানোর জন্য যে উপকরণগুলো আমি ব্যবহার করেছি সেগুলো সব কিছু প্রায় আমাদের হাতের কাছেই থাকে, আর প্রসেসটা খুবই সিম্পল রেখেছি। চলুন শুরু করা যাক। এটা বানানোর জন্য আমি 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। আর বাটার চিকেন বানাতে দুবার ম্যারিনেশন করতে হবে আমাদের। ফার্স্ট ম্যারিনেশনের জন্য 2 চামচ আদা রসুনের পেস্ট, 1 চামচ নুন আর একটা গোটা লেবু ব্যবহার করেছি। লেবুর রসটা ভালো করে নিচড়ে নেব। তারপর এটা ভালো করে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেবো। আর সেকেন্ড ম্যারিনেশনের জন্য আমি নিয়ে নিয়েছি 3 চামচ সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ কাশ্মীরি লাল মির্চ পাউডার। আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি। প্রথমে ভালো করে মিক্সড করে নিয়েছি। আর হাফ বাটি হ্যাং কার্ড নিয়েছি। তারপর হাফ চামচ কসুরি মেথি নিয়েছি। সেকেন্ড ম্যারিনেশনের জন্য এই হ্যাং কার্ডটা খুবই জরুরি। আর নিয়ে নিয়েছি হাফ চামচ গরম মশলা পাউডার। এবার সব কিছু ভালো করে মিক্সড করে নেব। আর অল্প একটুখানি আমি নুন ব্যবহার করেছি, এর আগেতেও আমি নুন ব্যবহার করেছি, সেজন্য এখন একটুখানি অল্প নিয়েছি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। এবার যে চিকেনগুলো রেখেছিলাম সেটার থেকে জলটা যাতে না থাকে সেরকম একটু প্রেস করে চিকেনগুলো সব কিছু এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে এই মশলাটা মাখিয়ে নিতে হবে। একদম খুব ভালো করে ম্যারিনেট করতে হবে। তারপর এই ম্যারিনেটটা করার পরেও আধা ঘন্টা আমাদেরকে রাখতে হবে, না হলে কমসে কম 10 থেকে 15 মিনিট তো রাখতেই হবে। অন্যদিকে একটা মশলা তৈরি করে নেব। আমি নিয়ে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, 5টা টমেটো নিয়েছি আর কিছু আদা আর রসুন নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে তেজপাতা, একটা বড় এলাচ আর 3টে ছোট এলাচ দিয়েছি। তারপর টমেটোগুলো রাফলি চপ করে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি প্রথমে। তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রাখা চলবে না, লো টু মিডিয়াম রাখতে হবে, কেননা এই সব কিছু মশলাটা যাতে জ্বলে না যায়। তারপর পেঁয়াজ, রসুন, আদা সব কিছু একে একে পরপর নাড়তে নাড়তে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি কিছু কাজু, 10 থেকে 15টা কাজু দিয়ে দিয়েছি। এবার সব কিছু ভালো করে মিক্সড করব। মিক্সড করতে যাব আর জিনিসগুলোও দিয়ে যাব। আর 4টে শুকনো লঙ্কা ব্যবহার করেছি গোটা। একটুখানি নাড়াচাড়া করার পরে দিয়ে দিয়েছি 1 চামচ ধনে পাউডার, 1 চামচ জিরে পাউডার। কিন্তু মশলাটা ভাজার সময় একটু লো রাখতে হবে। তারপর ভালো করে একটুখানি মিক্সড করে নিয়েছি। আর আমি 1 বাটি জল ব্যবহার করেছি। প্রথমে হাফ বাটি জল দিয়েছি, তারপর আরও হাফ বাটি জল দেব। দিয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আর ওটা সেদ্ধ হলে ঠান্ডা করে ওটাকে পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে একটা ফ্রাইং প্যানের মধ্যে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, তেল দেওয়ার পরে চিকেনগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি। যখন এক পিঠটা ভাজা হয়ে যাবে তখন উল্টিয়ে দেব। চিকেনটা ভাজার সময়ও লো টু মিডিয়াম ফ্লেমে আমাদের রাখতে হবে। যখন চিকেনটা ভাজবো তখনই আমাদের 80% কুক হয়ে যাবে। চিকেনটা ভাজতে ভাজতে আমরা অন্যদিকে মশলাটাকেও ঠান্ডা করে পেস্ট করে নিয়েছি। এবার ওটাকে একটা ছাঁকনির সাহায্যে একটু জল দিয়ে আমরা ছেঁকে নেব। এই প্রসেসটা করা কিন্তু একটু জরুরি আছে। ভালো করে মশলাটাকে ছেঁকে নেব। আর ওইদিকে আমাদের চিকেনটাও প্রায় ভাজা হয়ে গেছে। এরপর আমরা গ্রেভিটা বানাবো। বাটার চিকেন বানানোর জন্য অবশ্যই তো বাটারের প্রয়োজন হবে। আমি 50 গ্রাম বাটার নিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তারপর একটুখানি নাড়াচাড়া করে যে গ্রেভিটা ছেঁকে রেখেছিলাম সেটা দিয়ে দেবো।
তারপর কন্টিনিউ নাড়তে থাকবো। নাড়তে নাড়তে দেখুন কালারটা কীরকম চলে এসেছে। যখন মশলাটা একটু গাঢ় হয়ে যাবে তখন ভেজে রাখা চিকেনটা দিয়ে দেবো। একটুক্ষণ নাড়াচাড়া করার পরে ঢাকা দিয়ে দেবো। তাহলে বাকি যে চিকেনটা সেদ্ধ হতে বাকি ছিল সেটা সেদ্ধ হয়ে যাবে মশলার সাথে ভালো করে। যখন মশলাটা সেদ্ধ হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দেবো আবারও হাফ চামচ কসৌরি মেথি। কসৌরি মেথির পাউডারটা দিতে হবে। আর দিয়ে দিয়েছি 2 চামচ ফ্রেশ ক্রিম। আমি এখানে দুধের সরটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, ওটাই ব্যবহার করেছি। আর 1 চামচ মধু দিয়েছি আর একটুখানি হাফ চামচ কেওড়া ওয়াটার দিয়েছি। তাহলেই তৈরি হয়ে যাবে বাটার